এরপরও আমরা দেখতে পাচ্ছি জেনে হোক না জেনে হোক অনেকে অনুমাদনায় উদ্দীপনায় বিভিন্ন কায়দায় আজ জালেমদের এখনো পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছে, তাদের সাফাই গাচ্ছে। আপনি কিন্তু নবীর উম্মত আর দাবি করতে পারবেন না, নবীর উম্মত থেকেই খারিজ হয়ে যাবেন। এই জন্য যারা জালেম এদেরকে এখনো পর্যন্ত সাহস দেওয়ার জন্য যারা বিভিন্ন পথ অবলম্বন করছে, কয়েকদিন আগে দেখতে পেলাম ভিডিওতে একজন বলছে, আপা আপনি ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। কত বড় শয়তান! চেহারার দিকে তাকিয়ে দেখলাম যে শয়তান তো আমি দেখিনি, যদি দেখতাম মনে হয় ওইরকম হতো। সুতরাং বৈষম্য দূর করার জন্য যখন এই আন্দোলন হয়েছিল, সফল যখন হয়েছি, এদেশে কোনো বৈষম্য থাকবে না ইনশাআল্লাহ। সংস্কার যখন আরম্ভ হয়েছে, রাষ্ট্র সংস্কারের জন্য আন্দোলন ছিল না? এই কথা বলে না কেন? সংস্কার যখন আরম্ভ হয়ে গেছে অলরেডি, কোন জায়গা যেন বাদ না থাকে। গত কয়েকদিন আগে আমিরে জামাত আপনাদের এই শিলাইদা এসে বলে গেছে না যে সংস্কার যখন আরম্ভ হয়েছে, যারা দায়িত্বে আছে আমরা চাই ইনাদের হাতে যেন সংস্কার শেষ হয়। সুতরাং যারা আছেন বেশি দেরি করার দরকার নেই, খুব তাড়াতাড়ি যারা জালেম ছিল এবং জালেমের সহযোগী ছিল একটাও যেন পদে না থাকে। আজকে হলে আর কালকে যাওয়ার দরকার নেই, কারণ এই 1734 জন মানুষ যারা সবচাইতে বেশি জুলুম করেছে এই দেশে চেয়ারে বসে, এই মানুষগুলো আল্লাহর কাছে সব আল্লাহর মামলার আসামি। কেউ বাঁচাতে পারবে না আপনাকে। আমি 3 বছর জেলে ছিলাম, আমার মামলার বাদী ছিল আয়ু ছিল একজন, বাদী ছিল আর একজন। বাদী ছিল সরাসরি রাষ্ট্র, এই জন্য আমার এত দেরি হয়েছে। তাছাড়া মামলা ওটা যদি সাজাও লাগিয়ে দিত সর্বোচ্চ 3 মাসের বেশি আমার রাখার কথা ছিল না। অথচ গত পরশুদিন আমার মামলা সব পুরা ঢিসমিস করে দিয়েছে, কিচ্ছু নেই, সব শেষ। আমি মনে করলাম জিজ্ঞাসা করে বিচারপতিকে, স্যার আপনি তো আগে ছিলেন, এই 3টা বছর আমার এই মামলা 30 থেকে 31 বার পর্যন্ত উঠেছে, একবারও জামিন দিলেন না। আজকে একেবারে বলছেন যে এর ভেতরে কোনো মাল ম্যাটারেস নেই, কি দেখে বিচার করবো? দা মানুষ তো আপনি একই আছেন আগে থেকে, তো আমার মনে হয় এর কথা বলতে বাধ্য হইতো যে কি করবো, হাত বাঁধা ছিল। কথা বলেন না কেন? একটা রাষ্ট্র কত বড় দুর্নীতিগ্রস্ত হলে জাতীয় মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে যায়। এটা থেকে আজ করা যাচ্ছে যে আমরা কোথায় ছিলাম। দেখেন এই লোকটার হাত আজকে খুলে গেছে। এতদিন যে লোকটাকে বারবার অ্যাডভোকেট যারা, উকিল যারা, ব্যারিস্টার যারা কত রিকোয়েস্ট করেছে, কত যুক্তি দেখিয়েছে যে একজন পরিচিত মানুষ, এ তো গোপনে কিছু করে না, এরপরেও বলেছে না কিচ্ছু করার নেই, হবে না, যান। মাসের পরে মাস না, 3 মাস 4 মাস 6 মাস পরে একটা ডেট দিতে ভাবে। অথচ টাকা পয়সা দিয়ে এগিয়ে 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 গিয়ে 30 থেকে 31 বার তুলেছে, দেয়নি। এই লোকটা গত কয়েকদিন আগে যেভাবে সব দিয়ে দিলে, এই যে মোবাইলটাও দিয়েছে, 3 বছর আটকিয়ে রেখেছিল, গত পরশুদিন দিয়ে দিয়েছে। আমি ভাবলাম যে আল্লাহ, এইরকম হাত বাঁধা লোক এদেশে আর নেই, আছে মানে সব জায়গায়। সুতরাং হাত যাদের খুলে গেছে, আপনি যেন আর হাত বাঁধা না হয় এই কাজ করবেন। আর যারা দায়িত্ব পেয়েছেন আপনাদের আহ্বান জানাচ্ছি, সংস্কার খুব তাড়াতাড়ি শুরু করেন, নয়তো মাসে মাসে কিন্তু ইস্যু তৈরি করে ওরা বিশৃঙ্খলা করবে। তৈরি করার চেষ্টা চালিয়েছিল হিন্দুদেরকে দিয়ে, আলে পানি নেয়নি। এক কথা বলছে না কেন? আনসারদের দিয়ে আক্রমণ চালানোর চেষ্টা চালিয়েছে, কিন্তু হালে পানি নেয়নি। দেশের মানুষ বুঝে ফেলেছে 42,000 আনসার নিয়োগ হয়েছে কয়েক বছরে, তার ভেতরে 35,000 গোপালগঞ্জের। 42,000-এর 35,000 যদি হয় গোপালগঞ্জে, তা আমরা কি ঘাস কাটছি? এই জন্য বৈষম্য বিরোধী আন্দোলনে যে কথাগুলো ছিল, যে দফাগুলো ছিল, সবগুলোর সাথে আমরা একমত। বিশেষ করে শেষ কথা, যেটা শেষ দফা, 1 দফা এসেছিল যে আমরা জালেমের পদত্যাগ চাই।
আল্লাহ এই দাবির সাথে আল্লাহ নিজেও ছিলেন। আমার তো মনে হয় শুধু ছাত্ররা না, এদের সাথে আল্লাহ আবাবিল পাঠিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সব কিছু সংস্কার চলছে খুব তাড়াতাড়ি, যেন এই 1634 জন যারা বসেছিলেন অধিকাংশই পালিয়েছে, বাকি একটাও যেন না থাকে, যারা এতদিন পর্যন্ত বৈষম্যের শিকার হয়েছে তারা যেন এখন এই চেয়ারগুলোতে বসে। এইটাই হবে ন্যায় বিচার। এটা কি হবে? এই ন্যায় বিচারের জন্যই আমরা আন্দোলন করেছিলাম। কথা বলেন ঠিক কিনা? সুতরাং শহীদ এবং আহত যারা আছে, এখনো হাজার হাজার মানুষ আহত, তাদের সুস্থতা কামনা করছে, কারণ সুস্থতা দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহ। ঔষধ যদি আপনি একেবারে 24 ঘন্টা খাওয়াতেই থাকেন, আল্লাহর পক্ষ থেকে যদি এটা না আসে তাহলে আপনি সুস্থ হবেন না। এটা আমরা বিশ্বাস করি। তো ঔষধের কোনো ক্ষমতা আছে? ক্ষমতা কার? আরো জোরে। এটা বাস্তবে নিয়ে আসা লাগবে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক আল্লাহ। সুতরাং যারা অসুস্থ আছেন, আল্লাহকে আমরা সব ক্ষমতার মালিক মনে করি, বিশ্বাস করি। উনি আমাদেরকে, এই অসুস্থ মানুষদেরকে যেন আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন। হ্যাঁ, কিছু মানুষের জীবন স্বাভাবিক হবে না, যাদের চোখ উড়ে গেছে, যাদের পা শেষ হয়ে গেছে। আমি সদর থানার সদর হাসপাতালে গিয়েছিলাম 6 তারিখের পরে। অনেকজনের দেখলাম এমন এমন অঙ্গ নেই যে কিয়ামত পর্যন্ত হায়াত পেলে অঙ্গ আর আসবে না। লজ্জায় স্থান উড়ে চলে গেছে একজন। এটা আমাদেরকে মুক্ত জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য এত বড় স্যাক্রিফাইস যারা করেছে। বাংলাদেশে জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে যে একটু সহযোগিতার হাত বাড়িয়েছিল, প্রত্যেকটি পরিবারে অন্তত 2 লক্ষ করে টাকা দিয়ে একটু দাঁড় করিয়েছে। এদেশে টাকাওয়ালা মানুষ আর নেই? বলেন। এখনো স্বাভাবিক অবস্থায় আমরা ফিরতে পারলাম না। যারা এই মুক্ত জীবন এনে দিল, তারা এখনো কাতরাচ্ছে। আর যে মানুষগুলোর কিছু হয়নি, এরা আন্দাজে লাফাচ্ছে যে না, সব বন্ধ করে এখন আমাদের এই জিনিস দাও। এরা আর এক জালেম। কথা বলেন। আমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা ইলা আখিরি আয়াহ, সূরা বাকারা। না, বিভিন্ন জায়গায় কাদা আছে, থাকে, এভাবে শোনা যাচ্ছে না? এভাবে শোনেন ভাই, একটু পরে আজান দেবে, এইভাবে শোনেন। আমি গতানুগতিক কথা বলি না, আমি যা বলি ওখান থেকে শিক্ষা নিয়ে আসি। ভালো করে খেয়াল করেন তো। এই যে 2700 মানুষের জীবনের বিনিময়ে তাদের আহত হওয়ার পরিবর্তে আমরা এই মুক্তভাবে এই ময়দানে এখন কথা বলছি। বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে কয়েকদিন আগে এই যে কুষ্টিয়া শহরের এতিমখানায় 500 আলেমকে দাওয়াত দিয়েছিল, সব ঘরনা। সবাই এসেছিল কম বেশি। 2.5-3 ঘন্টা একাধারে আলোচনা হয়েছে আলেমদের। কোনো বাধা নেই, কোনো পাহারাদার নেই, কোনো সিকিউরিটি লাগে নাই। অথচ আগস্টের 5 তারিখের আগে এরকম 500 না, 5 জন এক জায়গায় হলে কত রকমের মামলা হয়ে যেত। আপনি টের পাচ্ছেন কোথা থেকে আল্লাহ কোথায় এনে দিয়েছে? এই বাস্তবতা যাদের জন্য, তাদের খোঁজ খবর নিতে যাও না। এদের জন্য এখন মসজিদে দোয়া হয়, কোরআনে কারিমের দার্স হয়, সেগুলো এখন অনেকে উল্টাপাল্টা ফতোয়া দিয়ে বন্ধ করার চেষ্টা করছে। আমাদের জেলায় না শুরু হলেও আশপাশ জেলায় অনেককে বলছে আমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। আল্লাহ বলেন, বড় জালেম দেখতে চাও? আমরা তো অধিকাংশ মানুষ মনে করি আয়না ঘর যারা তৈরি করেছিল ওরা বড় জালেম। হ্যাঁ, মাস্ট বি, ওরা বড় জালেম। ওদের চাইতেও আল্লাহর কাছে বড় জালেম ওইটা, যে লোকটা আল্লাহর ঘর মসজিদে তার নাম, তার জিকির, তার আলোচনা করতে বাধা দেয়। এগুলো এখন নতুন ভাবে অনেকে তৈরি করার চেষ্টা করছেন। আপনি থামেন। ওকে আল্লাহ কিন্তু বড় জালেম বলে নাই, আপনাকে বড় জালেম বলে ইঙ্গিত দিয়েছে। কোরআনে কারিমের সূরা বাকারা 1 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 17 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে আছে যে আল্লাহর দৃষ্টিতে বড় জালেম ওই লোকটা যে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কোরআনের কথা, আল্লাহর নামের কথা, জিকিরের কথা বলতে দেয় না। এটা যাতে রেকর্ড হচ্ছে, কালকে সারা দেশে যাবে। সবাইকে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা থামবেন।
এত বড় কঠিন জুলুমের ভেতরে ওই 17 বছরে আল্লাহর ঘর মসজিদে কেউ কোরআনের কথা বাধা দিতে সাহস পায়নি। আপনি সাহস পাচ্ছেন কোত্থেকে? সুতরাং আপনি থামবেন, নয়তো জালেমরা যেমন মুসলমানদের শত্রু হয়ে বিদায় নিয়েছে, আপনিও শেষ পর্যন্ত শুধু মুসলমানদের না আল্লাহর টার্গেটে পড়বেন। কারণ জালেমরা টার্গেট কার? এটাকে আমি বানালাম? বলেন।